হ্যালো, প্রদর্শক স্বাগত জানায় এবং আসন্ন পাঠ্য বিষয়টির ভূমিকা পেশ করেন। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন লেআউটের জন্য ফেব্রিক রেডি রাখতে, বিভিন্ন ধরনের প্যাটার্ন লেআউটে প্র্যাকটিস করতে। বিভিন্ন ধরনের লেআউট অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল দর্জির কাঁচি, ইস্ত্রি, কাটিং টেবিল, মিটার স্কেল, মেজারিং টেপ, প্যাটার্ন ওয়েট, 3 মিটার প্লেন পপলিন ফেব্রিক, 3 মিটার প্রিন্টেড ওয়ান ওয়ে ফেব্রিক, বিভিন্ন শৈলী প্যাটার্ন সেট, সেলাই পিন, পিন কুশন এবং একটি ব্রাউন শিট। লেআউটের জন্য ফেব্রিক প্রস্তুত করা যাক। কাটিং টেবিলে ফেব্রিক রাখুন। ফেব্রিকের ধারগুলো পরীক্ষা করুন। ধারগুলো আড়াআড়ি দিক থেকে বরাবর সোজা এবং প্রান্তগুলির সাথে লম্বা হওয়া উচিত। যদি না হয়, একটি ধারালো কাঁচি দিয়ে সোজাভাবে ধারগুলো কাটুন। ফেব্রিকের গ্রেইনের নিখুঁততা পরীক্ষা করুন। না হলে স্ট্রেচিং মেথড দিয়ে গ্রেইন পারফেক্ট করুন। তার জন্য ফেব্রিকটি ডান থেকে বাম এবং বাম থেকে ডান দিকে উভয় দিকে ৪৪৫ ডিগ্রি কোণে প্রসারিত করুন যাতে গ্রেইন নিখুঁত হয়। পরীক্ষা করুন যে ফেব্রিকে কোনো ভাঁজ নেই। অন্যথায় কাপড় ইস্ত্রি করুন যাতে তাদের ভাঁজ চলে যায় বা কাপড়টি না কুঁচকে থাকে। আসুন আমরা এবার প্যাটার্ন লেআউটের ওপেন লেআউট সম্পর্কে শিখি। পপলিন ফ্যাব্রিকটি কাটিং টেবিলের ডান দিকে রাখুন। টেবিলের ফেব্রিক সোজা অবস্থায় আছে তা নিশ্চিত করুন। তার জন্য নিশ্চিত করুন যে ফেব্রিকের সেলভেজগুলি কাটিং টেবিলের প্রান্তের সমান্তরালে রাখা আছে। প্যাটার্নের একটি সেট নিন এবং সমস্ত টুকরো উপলব্ধ কিনা তা পরীক্ষা করুন। ফেব্রিকের উপর প্যাটার্ন রাখুন। ফেব্রিকের এক প্রান্ত থেকে শুরু করুন। প্যাটার্নগুলো গ্রেইনে রাখা উচিত, এর মানে এগুলিকে ফেব্রিক বুননের পাটা দিক থেকে রাখা উচিত। প্রথমে ফেব্রিকের কাটা প্রান্তে প্রশস্ত প্রান্ত সহ প্রধান এবং বড় প্যাটার্নগুলি রাখুন। বিশাল প্যাটার্ন টুকরোর ফাঁকের মধ্যে ছোট টুকরোগুলি রাখুন। ফেব্রিকের প্যাটার্ন স্থিতিশীল রাখতে ধারালো পিন বা ভারী কিছু ব্যবহার করুন। গ্রেইন লাইন চিহ্ন দ্বারা নির্দেশিত দিক নির্দেশ অনুযায়ী প্যাটার্নগুলি রাখুন।
প্যাটার্নের গ্রেনগুলো ফেব্রিকের প্রান্তগুলোর সমান্তরাল কিনা তা পরীক্ষা করুন। এটি নিশ্চিত করতে একটি স্কেলের সাহায্যে পরিমাপ করুন। প্যাটার্নটি সামঞ্জস্য করুন যাতে গ্রেইন দানা রেখার উভয় প্রান্ত থেকে একই দূরত্বে থাকে। তারপর প্যাটার্নটিকে ফেব্রিকের সাথে গ্রেইন লাইন অ্যারো বরাবর পিন করুন। প্যাটার্নের টুকরোগুলোকে একসাথে রেখে সাবধানে প্যাটার্নগুলো রাখুন। ফেব্রিকের এক প্রান্ত থেকে একটি মেজারিং টেপের সাহায্যে ফেব্রিক খরচের লে লেন্থ পরিমাপ করুন। ফেব্রিকের অন্য পাশে যে প্যাটার্নগুলি শেষ করা হয়েছে তার শেষটি পরিমাপ করুন। বিভিন্ন লেআউট করার চেষ্টা করুন এবং লে লেন্থ নোট করুন। অবশেষে একটি প্যাটার্ন লেআউট নির্বাচন করুন যার ফেব্রিক খরচ সর্বনিম্ন। সমস্ত ব্যবহৃত প্যাটার্ন টুকরোগুলি সরান। আসুন দৈর্ঘ্যের দিকে কেন্দ্রের ভাঁজ লেআউটের ধরন, অফ সেন্টারের দৈর্ঘ্যের দিকে ভাঁজ লেআউট ধরন এবং দৈর্ঘ্যের দিকে ডাবল ফোল্ড লেআউটের ধরন সম্পর্কে শিখি। ফেব্রিকটিকে প্রান্তের মাঝামাঝি সমান্তরালে ভাঁজ করুন যাতে প্রান্তগুলো দৈর্ঘ্যের দিকে কেন্দ্রের ভাঁজ লেআউটের ধরন পেতে একত্রিত হয়। প্যাটার্নের আরেকটি সেট ব্যবহার করুন এবং ওপেন লেআউট পদ্ধতিতে ব্যবহৃত ধাপগুলি অনুসরণ করুন। প্যাটার্নের ভাঁজ পড়া লাইনগুলো ফেব্রিকের ভাঁজ প্রান্তে রাখা উচিত। এরপর প্যাটার্নের একটি নতুন সেট নিন। অফ সেন্টার দৈর্ঘ্যের দিকে ভাঁজ লেআউটের ধরন পেতে ফেব্রিকের ভাঁজটাকে প্রান্তের অফ সেন্টার এবং সমান্তরাল করুন। অফ সেন্টার দৈর্ঘ্যের দিকে ভাঁজ লেআউট প্রকারের জন্য প্রথমে এই ধরনের প্যাটার্ন লেআউট তৈরি করুন। কাপড়ের উভয় প্রান্ত ভাঁজ করুন যাতে তারা দৈর্ঘ্যের দিক থেকে ডবল ফোল্ড লেআউটের ধরন পেতে ফেব্রিকের প্রস্থের কেন্দ্রে মিলিত হতে পারে। ক্রসওয়াইজ সেন্টার ফোল্ড লেআউটের জন্য প্রথমে ফেব্রিক সেন্টার ক্রসওয়াইজ ভাঁজ করুন। তারপরে পছন্দসই ক্রসওয়াইজ সেন্টার ফোল্ড লেআউট অর্জন করতে লেআউটটি অনুশীলন করুন। নির্দেশমূলক প্যাটার্ন বা একমুখী প্যাটার্নের জন্য প্রিন্টেড একমুখী ফেব্রিকটি কাটিং টেবিলে রাখুন। ওপেন লেআউট পদ্ধতি অনুসরণ করুন, কিন্তু দিক নির্দেশনামূলক প্যাটার্ন বা একমুখী প্যাটার্ন পাওয়ার জন্য সমস্ত প্যাটার্নের টুকরো একই দিকে রাখুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। নিশ্চিত করুন যে ফেব্রিকের ধারগুলো প্রান্তের সাথে সোজা এবং লম্ব আছে। ফেব্রিকের উপর প্যাটার্নটি রাখুন। নিশ্চিত করুন যে তারা পাটা দিক এবং গ্রেন লাইনের চিহ্নের সাথে সারিবদ্ধ। বিভিন্ন ধরনের লেআউট যেমন দৈর্ঘ্যের দিক থেকে ভাঁজ, অফ সেন্টার দৈর্ঘ্যের দিকে ভাঁজ এবং দৈর্ঘ্যের দিকে ডবল ফোল্ড লেআউটের ধরন। নির্দিষ্ট নকশা ফলাফল অর্জন করতে মুদ্রিত একমুখী ফেব্রিকের জন্য দিক নির্দেশক প্যাটার্ন বা একমুখী প্যাটার্ন বিবেচনা করুন। আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনি প্রদত্ত নির্দেশনগুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের প্যাটার্ন অনুশীলন করার বিষয়ে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।